ব্যথা। দেখো আমাদের মাম্মাম এইখানে এসে ঘুমিয়ে পড়েছে এবং আমাদের পুচকি মামাম কি শুরু করেছে, দুইজন মিলে আমার সাথে কি অত্যাচার শুরু করেছে। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আমাদের মামামের শরীর খারাপ, তো ইচ্ছা করছে না আজকে কাজে যাই, কিন্তু তবু যেতে হবে, কিছু তো করার নেই, কারণ মাল সব খারাপ হয়ে যাবে। কালকে তাড়াতাড়ি চলে এসেছি, আজকে যদি না যাই তো মাল অনেক খারাপ হয়ে যাবে, তাই যেতেই হবে, কিছু করার নেই। তো মামা এখন ঘুমিয়ে আছে, তা আমি যাই কাজে। পরে বাজারে গিয়ে ফোন করব যে কেমন আছে। মাল সব নিয়ে বাইরে রাস্তায় করে দিয়েছি, মাল তো অর্ধেক রেখে এসেছি বাজারে, আর দুটো ক্যারেট নিয়ে এসেছিলাম, দুটো জুড়ি, ওগুলো রাস্তায় করে দিয়েছি। তা ওগুলো নিয়ে এখন বেরিয়ে পড়বো। এখন প্রায় 9:30 কাছাকাছি বেজে গেছে। কালকে রাত্রিবেলা অনেক রাত্রে ঘুমিয়েছি, 1:30টার সময়। তারপরে বারবার উঠে আবার মেয়েকে দেখেছি যে জ্বর এসছে কিনা ওর। তো বাজারে আমি চলে আসলাম, বাজারে চলে মাল সব সাজিয়ে দিয়েছি। দেখো, এটা হলো বাইরের আপেল নিয়েছি, কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা। কালকে তো মাল বেচতেই পারিনি, চলে গেছি তাড়াতাড়ি বাড়ি। আজকে ফোন করে দেখলাম বাড়িতে, তো বউ বলছে না, মেয়ের জ্বর এখনও আসেনি। তবু একটু নিশ্চিন্ত হয়েছি। পেঁপেগুলো দেখো, আর এখন বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি। তো বন্ধুরা, চলে আসলাম পাড়ায়। আর পাড়ায় তবু টুকটাক বেচাকেনা আছে, কিন্তু বাজারে আজকে বেচাকেনাই হয়নি একদম। কোনো ব্যাপার নেই, ঘুরে যাই, যদি হয় বেচাকেনা। এখনও দেখো কত মাল রয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে 5টা, আর এখনও পর্যন্ত দেখো কত মাল রয়েছে। আর এইদিকে দেখো একটা মাঠ আছে সামনে, মাঠটা এখানে পুরো ঘিরছে, বাউন্ডারি দিচ্ছে মাঠের এখানে। আর এইবারের কাকিমা আমাকে পয়সা দিতে আসছে। কুকুরগুলোকে দেখো কি সুন্দর। আর কিছুক্ষণ পরে চলে যাবো বাড়ি। এইমাত্র আসলাম আমি বাড়িতে, আর এখন বাজে 6:30। আর আমাদের মামুন কেমন ভাই ঘুমিয়ে আছে তোমাদের দেখাচ্ছি। মুখ হাত পা ধুলাম, ধুয়ে তারপরে ঢুকলাম ঘরে। আমি ফল বেচে আসলে আগে মুখ হাত পা ধোবো, তারপরেই ঘরে আসবো, তার আগে আসবো না। আমাদের মামুন এইখানে এসে ঘুমিয়ে পড়েছে। ও ছিল ওইখানে ঘুমিয়ে, ওখান থেকে এইখানে এসে গেছে। এখনও পর্যন্ত ওর সর্দিটা কিন্তু আছে, ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে। আমরা বসবো এবার খেতে। এখন বাজে 7:33, মানে 7:30। আর আমাদের মাম্মাম এখনও পর্যন্ত এরকমভাবে শুয়ে আছে। ওকে সরানো হয়নি, কারণ সরালে আবার উঠে যাবে ও, আর ঘুমাবে না। এই জন্য ঘুমাক এরকমভাবেই নিশ্চিন্তভাবে। আর আমাদের আজকে মেনু হয়েছে পুঁইকুটলি, চিংড়ি মাছ, আলু, আর চিংড়ি মাছের ভুনা আলু দিয়ে। যাক, তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি আগে। খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হয়ে গেল। আর আমাদের মামা আজকে ঠিক আছে, আজকে আর জ্বর আসেনি, তাই মামা কি প্যাম্পার্স প্যাম্পাস নিয়ে আসবো? হ্যাঁ। তুমি হিসু করে দাও নালে। হ্যাঁ। তা তুমি বলতে পারো না যে মা হিসু পেয়েছে? কি বলে? কি বলছো? হিসু হিসু। হ্যাঁ, হ্যাঁ বাবা। বই বই কার বই এটা? আমার। তোমার বই? দোকানের বই। হ্যাঁ ঠিক বলেছে, এটা দোকানের বই। কাশি এখনো হচ্ছে মামা মেরা। শোনো, নাহলে বকা দেবো। তুমি যাও না, তোমার এক কথা না 14 বার বলতে ভাল লাগে না। দেখো দুইজন মিলে আমার সাথে কি অত্যাচার শুরু করেছে। তা তুমি ওঠো। এ বাবা, এমন চুল ধরে টানিস না, হাত ধরে টানো, বাবার হাত ধরে। বাবা যাচ্ছে না,
বাবাকে এবার এরকম ধরেই নামাতে হবে। বলে এই বাবা নামো নামো, যাও না তুমি। ব্যথা জল দেবো? লেগেছে বাবা? কোথায় লেগেছে তোমার? ওখানে ব্যথা? তাহলে ভেজলিন দিয়ে দাও বাবাকে। ফিসিন, এই যে ভেজলিনটা বাবার ঠোঁটে দিয়ে দাও। নিজের বেলায় এত করে উঠায় আর বাবাকে দিচ্ছে অল্প একটু বেশি করে উঠা। হ্যাঁ, এবার ঠোঁটে দিয়ে দাও। এবার বাবাকে বলো ব্যথা কমেছে? এবার নাচছে নাচছে নাচছে। আমাদের পুচকি মামাম কি শুরু করছে? কি নিয়েছিস তুই? আরে ওর মা ওর কাছ দিয়ে তুমি শুধু দেখে বিছানা ঠিক করছে আর ও দেখো শুয়ে শুয়ে এইটা নিচ্ছে ওইটা নিচ্ছে। সরা ওর কাছ দিয়ে। দে ছুঁড়ে ফেলে দিল এখানে। কি বদমাস! যখন না তোর নাক দিয়ে সিগনি পড়ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। বাজে 12:42 আর এখন বউ বিছানা করছে। আজকে মশারি টানিয়ে দিয়েছে। আমাদের মাম্মাম সে থেকে দুষ্টুমি করেই যাচ্ছে, এখনো পর্যন্ত খালি ঘুমাচ্ছে না। বন্ধুরা আজকের মতন ব্লগটা এত পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ব্লগে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।